মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে আমাদের বৌদ্ধদের অতীব গুরুত্বপূর্ণ দিন, শুভ বৈশাখী পূর্ণিমা। তথাগত ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ, জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ, গ্রাম ও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত সদ্ধর্মপ্রাণ নির্বাণকামী শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে অত্র এই শুভ বৈশাখী পূর্ণিমা দিনে আপনাদের প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। জগতে বুদ্ধির আবির্ভাব না হলে এই পৃথিবী লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণায় আচ্ছাদিত হয়ে থাকে। এগুলো থেকে পরিত্রাণ পেয়ে নির্বাণ সত্যকে উপলব্ধি করে প্রত্যেকেই মুক্তির দ্বারপ্রান্তে আসার জন্য বুদ্ধির এই বিরাগ এবং ত্যাগময় ধর্ম প্রত্যেকের ধারণ করতে হবে। আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ যেই ধর্ম দেশনা দিয়েছেন, আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, মুক্তিকামী সত্যদের জন্য একমাত্র উপাদেয় সদৃশ বুদ্ধির এই ত্যাগের বাণী। আপনারা যারা এসেছেন কর্মফলকে বিশ্বাস রেখে, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে, জন্মান্তরের প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। কায়নো বিকবে মগো শতাং বিশুদ্ধি শোক পরিদেবানাং সমতি কামায়াং দুঃখ দোমনাশাং यदिदं चतारो सतिपठन् कथमे चतारो इदो भिक्खवे भिक्खु काये कायानुपस्सी विहरति अतापि संपज्जनो
सतिमा विनयलोकं अविजद्वनसे वेदनाशु वेदनानुपस्सी विहरति अथापि संभजनु सतिमां विनयलोकं अविजद्वनसे चित्ते चित्तानुपस्सी विहरति अथापि संपजनु सतिमां विनयलोकं अविजद्वनसे धम्मेषु धम्मानुपस्सी विहरति अथापि संपजनु सतिमां विनयलोकं अविजद्वनसे इतीनां चचवज्जिनं श्रुतिते योतु सम्मदं इतीनां चचवज्जिनं शम्बदुःखरोगं भजम् अन्तरायोपन्दवा विनाशमेन्तु इतीनां चचवज्जिनं होतु ते जयमङ्गलन्ति। বুদ্ধ আমাদেরকে প্রত্যেকের মুক্তির জন্য এই মহাসতিপাট্টান সূত্র দেশনা করেছেন। বুদ্ধ এখানেই বলেছেন একমাত্র বিশুদ্ধি প্রাপ্তির জন্য, বিশুদ্ধি লাভের জন্য সত্যগণের একমাত্র পথ শোক পরিদেবন এগুলোকে অতিক্রম করার জন্য, কায়িক দুঃখ মানসিক অশান্তিকে পরিত্যাগ করার জন্য, নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য এটাই একমাত্র পথ। দেখুন বান্তে সেই জন্য এখানে লিখেছেন আধ্যাত্মিক বিষয়, উপলব্ধির বিষয়, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের বিষয়। মনের পবিত্রতা সাধন করতে পারলে, চিত্তকে জয় করতে পারলে, নিজেকে জয় করতে পারলে একমাত্র এটা লাভ করা যায়। আজকে দেখুন এই পুরো পৃথিবীও যদি স্বর্গের মতো সুন্দর হয়, আমাদের এই দেহের মধ্যে রোগ যন্ত্রণা সুখ যন্ত্রণা যদি আমরা অনুভব করি, মনের অস্থিরতা যদি থাকে, মনের অশান্তি যদি থাকে, আমাদের এই স্বর্গ সুখেও আমাদেরকে তৃপ্তি লাভ করাতে পারে না, শান্তি লাভ করাতে পারে না। আমাদের এই সুখের জন্য, শান্তির জন্য এই পৃথিবীতে কত কিছু এখানে সৃষ্টি করতেছে, অক্লান্ত মানুষ পরিশ্রম করতেছে। আমরা মানুষ পারি মানুষদেরকে শান্তি দিতে, মানুষদেরকে সুখে রাখতে, মানুষের মধ্যে আমরা থাকতে। আমাদের মানুষের মন যখন হিংস্র হয়, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যাদেরকে আমরা হিংস্র বলি, তাদের চাইতেও বেশি হিংস্র হয় আমাদের মানুষের মনে যখন পাপচেতনা জাগ্রত হয়।
অন্য কোনো প্রাণী আমরা মানুষদেরকে হত্যা করার জন্য, মানুষকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য এই পৃথিবীতে আর অন্য কোনো প্রাণী নেই। কিন্তু আমাদের মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ জাগ্রত হলে আমরা মানুষকে তার চাইতেও বেশি দুঃখ প্রদান করে থাকি। আজকে বুদ্ধে যে এটা অহিংসার বাণী, শান্তির বাণী, মৈত্রীর বাণী প্রদান করেছেন, এখানে বেশি কিছু বলে নাই। আমাদের এই দেহের মধ্যে কি আছে, আমরা কি অনুভব করতেছি, এখানে একটা দেহর এখানে ভিতরে আমরা সুখ, দুঃখ, উপেক্ষা, বেদনা অনুভব করতেছি এবং মনের যে মানসিকতা প্রতিক্ষণ পরিবর্তনশীল, এটা আমরা প্রতিক্ষণে হয়তো আমরা ভাবতে পারি। আর এই মনের যে অস্থিরতা, বেদনার যে একটা পরিবর্তন, মনের ভিতরের যে কার্যক্রম, এটা হচ্ছে যে ধর্ম। এই ধর্মটাকে এখানে বুদ্ধ ধারণ করার জন্য উপদেশটা দিয়েছেন। এখানে যেইগুলোকে কথাটা লিখেছেন, আথাপি সম্পজানো সাতিমা বিনয়া লোকে আবিজ্ঞা দোমানাসা। আপনাদেরকে শুধু এই বিষয়টাই বলি। এখানে প্রথমে বলেছেন আথাপি। এখানে যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ যখন অগ্নিকুণ্ডের মধ্যে যদি বিদ্যমান থাকে, তখন তার প্রাণের ভয় উৎপন্ন হয়। কি করে ওখান থেকে সে নিষ্ক্রান্ত পেতে চায়, অর্থাৎ ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে থাকলে তাকেও যেমন পুরে ওখানে মৃত্যুবরণ করতে হবে এবং নানান প্রকারের ওখানে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সেই অগ্নিকুণ্ড থেকে বাহির হওয়ার জন্য যাদের মন এটা উদ্গ্রীব হয়েছে, অর্থাৎ জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ এবং মরণ দুঃখ পুনঃ পুনঃ জন্ম ধারণ করে এই যে বিভিন্ন প্রাণীকুলে উৎপন্ন হয়ে যে অবিরত সকল প্রাণী কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ ওখানে ভাবতেছে না আমরা কি পুনর্জন্ম নেব নাকি নেব না, এইটা বিষয় নয়। কেউ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। রূপ, রং, বৈচিত্র্য এটা এগুলোর শান্তি, সুখ উপভোগ করতে চায়। এই দেহটাকে চায়, ইন্দ্রিয়টাকে চায়। যতদিন পর্যন্ত এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকবে, দেহের প্রতি আসক্তি থাকবে, দেহতে সুখ অনুভব করবে, 31 প্রকার লোকভূমিতে তাহাকে জন্ম নিতে হবে। কেন জন্ম নিতে হচ্ছে? এটা আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশার কারণে। বুদ্ধ এখানে বলেছেন আতাপি। এখানে যারা জন্ম, জরা, ব্যাধি, দুঃখ এগুলো থেকে, মরণ দুঃখ থেকে যারা নিবৃত্তি লাভ করতে চায়, 31 প্রকার লোকভূমিতে যার চিত্ত টলিত হয় না, সে স্বর্গ সুখেও অবিরমিত হয় না, ব্রহ্মসুখী সে কামনা করে না, লৌকিক কোনো কিছুর প্রতি সে আসক্ত নয়। এখানে প্রথমে যে কথাটা বলেছেন আতাপি, একটা কোনো মানুষকে সবাইকে মুক্তির কর্মপথে আমরা আসতে পারি, কিন্তু আমাদের সেই উপলব্ধিটা হয় না, একটা বিবেক উৎপন্ন হয় না। একজন ছাত্র যেমন যতক্ষণ না পর্যন্ত সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষা অর্জন করতে না পারলে অনেক কিছু তার মনের মধ্যে চেতনা জাগ্রত হয় না, জ্ঞান, বিবেক এগুলো উৎপন্ন হয় না। ঠিক তদ্রূপ যতক্ষণ না পর্যন্ত দুঃখ সত্যকে উপলব্ধি করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তাহারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ধাবিত হবার জন্য মন সেদিকে যায় না। তো বুদ্ধ এখানে যে কথাটা বলেছেন, এখানে তাহারা মুক্তিকামী হতে হবে। অর্থাৎ এখানে হয়তো অনেকে মনে করতে পারে আমরা তো সংসারের মধ্যে আছি, সংসারের মধ্যে তাকে আমরা তো সবাই তো সংসার ত্যাগ করতে পারবো না, তাই বলে আমরা মুক্তির কর্মপথে যেতে পারবো না। বুদ্ধ সেই কথাটা বলে নাই।
বুদ্ধ তো এখানে ধর্ম উপলব্ধি, এটা মনের ভিতরের কথাটা বলেছেন। কায়ের যেগুলো পাপ এগুলো দূরীভূত করতে বলেছেন। বাক্যের যে ওখানে বাক্য দুষ্বাক্য যেগুলো, এগুলো বুদ্ধ পরিত্যাগ করতে বলেছেন। মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করতে বলেছেন। লোভ দেশ মোহকে দূরীভূত করতে বলেছেন। অবিদ্যে তৃষ্ণার সংযোজন এগুলোকে দূরীভূত করতে ফেলেছেন। একটা ড্রেস দ্বারা, একটা পোশাক দ্বারা মনের এতগুলো পাপ দূরীভূত করতে পারে না, সম্যক সংকল্প দ্বারা পারেন। সম্যক সংকল্পবদ্ধ হলে আমার মন থেকে এগুলো সংযোজন দূরীভূত করি, পাপগুলো দূরীভূত করি, অন্যায়গুলো দূরীভূত করি, তাহলে এই সম্যক সংকল্প দ্বারা তাহলে তার সম্ভব। এখানে ড্রেস দিয়ে কোনো কিছু হয় না, এটা সংকল্প দিয়ে হয়। তবে এখানে বুদ্ধজি কথাটা বলেছেন, এই আতাবে বলার অর্থটা হচ্ছে যারা 31 প্রকার লোকভূমিতে এখানে জন্ম, জরা, ব্যাধি, মরণ, রোগ, শোক, ভয়, উপদ্রবকে দুঃখপূর্ণ মনে করে এই লোকভূমি থেকে সে নিষ্ক্রান্ত পেতে চায়। হ্যাঁ, এই উনি হচ্ছে যে আতাপি সম্পজানো। এখন উনি কি ভাববেন? উনি সম্প্রজ্ঞানের দ্বারা কি ভাববেন, কি চিন্তা করবেন? উনি যথার্থ চিন্তা করবেন। উনি লৌকিক চিন্তা করবেন না, লোকোত্তর চিন্তা করবেন। উনি নির্বাণ এবং মুক্তির চিন্তা করবেন, আর বাহ্যিক কোনো কিছু চিন্তা করবেন না। তো এখানে যিনি সম্প্রজ্ঞান, এটা কিন্তু অন্য কোনো জ্ঞান নয়, এটা প্রজ্ঞার দ্বারা জ্ঞান। অর্থাৎ আমরা অনেক কিছু দেখি, কিন্তু সবাই একই রূপে আমরা চিন্তা করি না। মানুষ সবাই দেখে, কিন্তু সবাই একই চিন্তা করে না। বান্তা অনেকবার দেশনায় বলেছেন, একটা ফুলকে মানুষ দেখে, কিন্তু সবাই একই চিন্তা করে না। আমরা সবাই সব কিছু দেখতেছি, কিন্তু সবার মন মানসিকতা চিন্তা চেতনা এক নয়। এটা আমাদের বিবেকের ওখান থেকে, যেটা জন্ম জন্মান্তরের পুণ্য পারমী এবং নিজের সে প্রচেষ্টা জ্ঞান এখান থেকে উৎপন্ন হয়। দেখুন এখানে প্রত্যেক যেগুলো আমরা গাছ ওগুলো দেখতে পাচ্ছি, সব গাছে কিন্তু বৃষ্টির পানি খাচ্ছে। হ্যাঁ, সবাই কিন্তু একই বাতাস খাচ্ছে, কিন্তু সবার ফুল ফল একই ধরনের নয়। ওখানে সবার রস একই নয়। কারো ওখানে তিক্ত, কারো মিষ্টি, কারো টক, কারো জাল হয় নাকি না? ঠিক তদ্রুপ মানুষে দেখতে সবাই এক। জন্ম জন্মান্তরে পুণ্য পারমী প্রচেষ্টা জ্ঞান এই হেতু দ্বারা তাহাদের চিন্তা চেতনা ভিন্ন হয়। তো সেই কারণে বুদ্ধির এই যে লোকোত্তর জ্ঞানগুলোকে উপলব্ধি করতে পারে না। এখন যদি যারা লৌকিকভাবে চিন্তা করেন, তাহাদেরকে এখানে এই চর্মচক্ষু দিয়ে বুদ্ধ জ্ঞানের এগুলো দেখানো সম্ভব নয়। আপনি তাদেরকে স্বর্গ দেখাতে পারবেন না, ওখানে ব্রহ্মলোক দেখাতে পারবেন না, ওদেরকে নির্বাণ দেখাতে পারবেন না। কারণ নির্বাণ তো দেখার জিনিস না, এটা উপলব্ধির বিষয়। সেই জন্য ভাঙতে ওখানে লিখেছেন আধ্যাত্মিক বিষয়, উপলব্ধির বিষয়, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের বিষয়। তাই এই যে নির্বাণ, এটা হচ্ছে যে উপলব্ধি। অর্থাৎ কায়ের দ্বারা যার কোনো ওখানে পাপ কাজ করবে না, বাক্যের দ্বারা সে যার কোনো মিথ্যা বিদ্যা কটু বেদ এই বাক্যগুলো সে পাপ বাক্যগুলো ভাষণ করবে না। সে মনের দ্বারা কোনো পাপ খারাপ চিন্তা করবে না, কারো প্রতি সাধন করবে না। মনকে সবসময় পবিত্রতা রাখবে, ভালো চিন্তা করবে। একজন মানুষের যখন কায়ের দ্বারা সে কোনো অন্যায় অপরাধ পাপ কাজ না করলে তার ডর ভয় নানান ধরনের সংকোচতা লজ্জা এগুলো উৎপন্ন হয় না। যখন মানুষ যখন পাপ কাজ করে, অন্যায় করে কিংবা অপরাধ করে, তখন এই ভয় উৎপন্ন হয়, লজ্জা উৎপন্ন হয়, সংকোচতা উৎপন্ন হয়। তাহলে ওখান থেকে যখন মনের ভিতরে যাহা কিছু পাপ এগুলো যখন থাকে, তখন তারা দুঃখ অনুভব করে। যখন কায় বাক্য মন শুদ্ধিত হয়, তখন কোনো দুঃখ থাকে না। বুদ্ধ তাই বলেছেন, ওখানে যার কায় শুদ্ধ, বাক্য শুদ্ধ এবং মনের পবিত্রতা অর্জন করে, যারা বিশুদ্ধতা প্রাপ্ত করতে পেরেছেন, একমাত্র তারাই এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন।
বানতে আরও অনেকবার বলেছেন। যেমন মনে করেন ওখানে আমাদের হয়তো মন এখানে দেখা যাচ্ছে না, আপনারা সবাই এখানে বসে আছেন, আপনাদের এত কিছু বানতে বলেন না, কারণ আপনাদের ওখানে সবাই বলে ধ্যানের মুক্তির কাজ হচ্ছে যে ধ্যান করা। ধ্যানটা কি? নাকি বসেই শুধু চোখ বন্ধ করে বসে থাকা? আমি মনে মনে যদি আরেকজনের হিংসা উৎপন্ন করি, আরেকজনের অনিষ্ট কামনা করি, আরেকজনের ক্ষতির কামনা করি, আরেকজনের দুঃখ কামনা করি, হ্যাঁ, এটা তো আমার ধ্যান হবে না। বুদ্ধ তো বলেছেন কান্তি পারমাং তাপো তিতিক্কা নিব্বানাং পারমাং বাদান্তি বুদ্ধা, এই কথাগুলো বলেছেন। ক্ষমা, মৈত্রী, ধৈর্য, সহ্য, এই ত্যাগ, অহিংসা, এগুলো হচ্ছে কি ধ্যান, সমাধি। আপনি ওখানে কিসের মতো হতে পারবেন? কিসের মতো হতে হবে? আপনাকে পানির মতো হতে হবে, আপনাকে মাটির মতো হতে হবে। মাটি পানি কেমন? সে পানির প্রতি কত অত্যাচার, মাটির প্রতি কত অত্যাচার। সে মাটি পানি কোনোদিন বলে না আমাকে এত ময়লা করে কেন, আমাকে এত আঘাত করে কেন। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে এই অরাজকতা কোনোদিন এটা যাবে না। আপনি কাকে ওখানে কাকে আশ্রয় দেবেন? হ্যাঁ, আপনাকে যদি এই কীটপতঙ্গকে আপনি আশ্রয় দিতে চান, তাহলে আপনাকে ব্যাঙ মারতে হবে। হ্যাঁ, ব্যাঙের আশ্রয় দিতে চাইলে আপনাকে সাপ মারতে হবে, সাপের আশ্রয় দিতে চাইলে আপনাকে ওখানে চিল মারতে হবে। এই পৃথিবীতে অজস্র প্রাণী, একটা এই যে দুর্বলের প্রতি সবলের যে অত্যাচার, অনাচার, হ্যাঁ, মিথ্যা, পাপ, এগুলোকে এই পৃথিবী থেকে সম্পূর্ণ নিরুদ্ধ করা সম্ভব নয়। আমরা মনের দ্বারা পারি, আমরা নিজেদের অন্তর থেকে পারি। আমরা মনের অন্তর থেকে যখন লোভ, দেশ, মোহ এগুলোকে পরিত্যাগ করতে পারবো, স্বার্থটাকে পরিত্যাগ করতে পারবো, তখন আমরা পারবো। যখন আমাদের লোভ, দেশ, মোহ থাকবে, আমরা স্বার্থের কথা চিন্তা করব, তখন আমাদের এগুলো সব মনের মধ্যে আস্তে আস্তে উৎপন্ন হবে। এই পৃথিবীতে কেউ থাকবে না, তাহলে পৃথিবী নিয়ে এত যুদ্ধ কেন? একটু আমরা যদি সবাই বলি আমরা তো মানুষের কাছে বেঁচে থাকতে চাই, তাহলে কিভাবে বেঁচে থাকতে হবে? আমরা মানুষদেরকে সুখ দিয়ে, শান্তি দিয়ে, মানুষদেরকে আশ্রয় দিয়ে, মানুষেরকে সেই উপকার মৈত্রী দিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা তো যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমি যদি হিংস্র প্রাণীর মতো হতে পারি, তাহলে যে কোনো আমি দুর্বল প্রাণীকে ওখানে আঘাত করতে পারবো। হ্যাঁ, অন্য কোনো প্রাণী তারা চিন্তা করে না আমরা মৃত্যুর পরে আমাদেরকে তারা স্মরণ করবে, আমাদের নিয়ম নীতিকে ওরা ধারণ করবে, এই কর্মপথ অনুশীলন করবে। অন্য কোনো প্রাণীর মধ্যে এটা দেখা যায় না, কিন্তু আমরা মানুষের মধ্যে আছে। আমরা চাই মানুষের কাছে বেঁচে থাকতে। তাহলে প্রকৃতপক্ষে যদি মানুষের কাছে বেঁচে থাকতে চায়, তাহলে যদি অপরকে আমাদেরকে আদর, স্নেহ, মায়া, মমতা, সুখ, শান্তি এগুলো দিতে হবে। আমি যদি একজনকে দুঃখ দিয়ে যদি আরেকজনের যদি সুখ কামনা করি, এটা তো কখনো হতে পারে না। আপনি এই পুরো পৃথিবীর লাভের জন্য যদি আপনি এত আরেকজনকে যতই এখানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা দেখেন না কেন, মৃত্যুর সময় সব প্রবল বন্যায় যেমন সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়, এই পৃথিবীর সব কিছু এখানে নিজেকে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো সবগুলো পরিত্যাগ করে যেতে হবে, হয় নাকি না? কিন্তু যারা অজ্ঞানী মানুষ, ওনারা চিন্তা করে, ওনারা আসলে কোনো পাপ করে তা নয়। লোভ, দেশ, মোহ, হিংসা, অবিদ্যা, হ্যাঁ, তৃষ্ণার কারণেই এতগুলো সৃষ্টি হচ্ছে। যেমন সবাই রোগে কষ্ট পায়, এটা দোষ কার? সবাই বলবে যে জীবাণু, হ্যাঁ, ভাইরাস। ওই জীবাণু, ভাইরাস এগুলো থাকলে এই রোগটা সৃষ্টি হয়। হ্যাঁ, ওই জীবাণু, ভাইরাসকে দূরীভূত করতে পারলে যেমন ওই রোগ থেকে নিবৃত্তি পাওয়া যায়, হ্যাঁ, নিরাময় হওয়া যায়, ঠিক তদ্রূপ মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এই চেতনাগুলোকে যদি দূরীভূত করতে পারে, তাহলে আর এই পৃথিবীতে কোনো ধরনের এখানে অরাজকতা থাকে না। এই পৃথিবীও একসময় স্বর্গের মতো ছিল, যখন মানুষেরা এত হিংসা, বিদ্বেষ ছিল না, এত বেশি লোভ, দেশ, মোহ ছিল না, তখন এটা স্বর্গের মতো ছিল। যখন মানুষের এই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো বৃদ্ধি পাচ্ছে,
তখনই এটা আস্তে আস্তে এখানে মানুষের সেই পুণ্যের অভাবের কারণে এই দুরবস্থাগুলো সৃষ্টি হচ্ছে। আসলে দেখুন, একটা যদি আমরা বন জঙ্গলের মধ্যেও যদি ওখানে বসে থাকতে দেখি, অন্যান্য পশু পাখি যেগুলো আছে সব প্রাণীর চাই একটা প্রাণীর পাশে আসতে। যখন নীরবে ওখানে বসে থাকি দেখা যায় পাখি সত্ত্বে সত্ত্বে ওখানে একেবারে পাশে চলে আসে। কিন্তু আমরা যদি ভয় দেখাই দেখা যায় ওই মানে পশু পাখিগুলো আর পাশে আসতে চায় না, সে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আমরা মানুষ তো মানুষকে যতটুকু ভয় করি অন্য কোনো প্রাণীকে ভয় করি না। হ্যাঁ, মানুষকে যতটুকু অবিশ্বাস করে আর অন্য কোনো প্রাণীকে এত অবিশ্বাস করে না। কিন্তু আমরা তো মানুষের কাছে এত প্রিয় মনে করি, কিন্তু মানুষদেরকে এত বেশি এই যে দুঃখ দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়। হ্যাঁ, তাহলে আমরা তো মানুষের মধ্যে প্রিয় হতে পারতাম। অন্য প্রাণী ওখানে হাজার হাজার প্রাণী একসাথে বিচরণ করে, কিন্তু আমরা মানুষ পারি না। হ্যাঁ, স্বার্থের কারণে। দেখুন ওখানে যখন এই মানে বানতে মাঝে মধ্যে দেশনায় বলেন ওই টিয়া পাখির জাত, হ্যাঁ, আকাশে উড়ে না, এতগুলো টিয়া পাখির জাত একসাথে উড়ে যে ওখানে ঝগড়া বিবাদ থাকে না। হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের মধ্যে এই গাঠটি ফোঁজা, মানুষ বলা তো ধনী আর বলা হলো জ্ঞানী। ধনী কারা? যার চাইতে যত বেশি জোগাড় করতে পারে সে হয় ধনী, অর্থাৎ যার চাইতে যত বেশি টেনশনে থাকতে পারে উনি হচ্ছেন ধনী। আর জ্ঞানী কারা? হ্যাঁ, যারা যত বেশি মুখস্থ বলতে পারেন, সারাদিন আচামিচে বলতে পারেন, তিলকে তাল বানাতে পারেন, তালকে তিল বানাতে পারেন। কারণ যিনি সত্য কথা বলতে পারেন বেশি বলতে পারবেন না। আর যে সারাদিন মিথ্যে কথা, অন্যায়, অপরাধ, হ্যাঁ, যখন তখন যে ধরনের সে ধরনের স্বভাব হতে পারেন, ইনি হচ্ছে জ্ঞানী। হ্যাঁ, এই জ্ঞানী হতে গিয়ে একটু নীরব নিস্তব্ধ থাকতে পারেন না। হ্যাঁ, আর ধনী হতে গিয়ে টেনশন মুক্ত থাকতে পারেন না। বুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? বুদ্ধ এখানে চিন্তা করে দেখেছেন যে যতদিন পর্যন্ত এগুলো পরিত্যাগ করতে না পারবে এটা মুক্তির জন্য পারবে না, আর শুদ্ধির পথে আসতে পারবে না। তাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা এগুলো অজস্র থাকবে। তাহলে তাদেরকে ওইভাবে মুক্তির পথে আনা সম্ভব নয়। তবে পঞ্চশীল, অষ্টশীল প্রতিপালন করে ধর্মত জীবন আচরণ করার জন্য ওখানে উপদেশ দিয়েছেন। কিন্তু ওখান থেকে আরেকটা জগৎ বুদ্ধ সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে যে সংসার ত্যাগময় জগৎ। অর্থাৎ যারা সংসার ত্যাগ করবেন শুধু জঞ্জাল নয়, ওরা পরিশুদ্ধময় জীবন আচরণ করবেন। ওনারা কাজের দ্বারা কোনো পাপ কাজ করবেন না, ওনারা বাক্যের দ্বারা কোনো ধরনের মিথ্যে বিতে কটুবেত এগুলো করবেন না। মনের দ্বারাও কোনো প্রাণীকে আঘাত দেবেন না, দুঃখ দেবেন না। নাহি পব্বাজিত পরুপগাতি সমনু হুতি পরং বিহেটয়ন্ত। অপরকে আঘাত দিয়ে কেউ পব্বজিত হতে পারে না, অন্য প্রাণীকে কষ্ট দিয়ে সেও সমন হতে পারেন না। অর্থাৎ ওনারা সকল প্রাণীর প্রতি মৈত্রীর পরায়ণ হয়ে ওনারা জীবন অতিবাহিত করেন। অর্থাৎ এই মানব লোকের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এই গুরুত্বগুলো প্রাণীর মধ্যে বিচরণ করে একমাত্র এই বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরায় ওনারা পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য আরেকটা কর্মপথ বুদ্ধ আবিষ্কার করেছেন। কিন্তু আমরা কতজন এটাকে চিন্তা করছি, এটাকে ভাবছি। বুদ্ধির এই চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। এইটা আরেকটা জগৎ, যে জগতের মধ্যে ওখানে স্বার্থ নেই। যে যত বেশি নির্বাণ এবং মুক্তির দিকে যাবে ওখানে সে শান্ত হয়ে যাবে, হ্যাঁ, ধীর স্থির হয়ে যাবে। যেমন মনে করুন আমাদেরকে প্রথম সংকল্প, উনি আহারের জন্য চিন্তা করবেন না, বস্ত্রের জন্য চিন্তা করবেন না, বাসস্থানের জন্য চিন্তা করবেন না, এবং ওষুধ প্রত্যয়ের জন্য চিন্তা করবেন না। এই চারিটা আমাদের যারা সংসারের মধ্যে থাকতে হলে ওনাদেরকে জীবন চলার জন্য অর্থ উপার্জন করতে হয়। এখন এই অর্থ উপার্জন করতে হলে তাহাদেরকে কর্ম করতে হয়, অর্থের কর্ম করতে হয়। বুদ্ধ আমাদেরকে, ভিক্ষু আমাদেরকে বলেছেন তোমরা অর্থ ধরতে পারবে না, টাকা পয়সা ধরতে পারবে না। কারণ টাকা পয়সা যখন ধরতে মানা করে দেবে এখন উপার্জনের কথা আসবে না।
সঞ্চয়ের কথা আসবে না, ক্রয় বিক্রয়ের কথা আসবে না। হ্যাঁ, তাহলে সে যখন এগুলো জমাতে পারবে না, একটা পাখি যেমন দুইটা ডানার বার করে যেখানে ইচ্ছে সেখানে বিচরণ করে, এই প্রব্রজিত জীবনও সেইভাবে পরিশুদ্ধময় জীবন আচরণ করে ওনারা স্বাধীনভাবে নিষ্কলুষ নিষ্পাপভাবে ওনারা সব জায়গায় বিচরণ করবেন। কিন্তু এটা তো আমাদের উপরের কথা, কিন্তু মনের ভিতরেরটা পরিশুদ্ধ করতে না পারলে আমরা তো এটা বহিঃপ্রকাশ করতে পারবো না। তো যাই হোক, বুদ্ধির এই কর্মপথ বানতে চায়, এখানে নির্বাণ মুক্তি এটা সবাই চায়, সব প্রাণী চায়, কিন্তু আমাদের সেটা বুঝার মতো জ্ঞান উৎপন্ন হতে হবে। যেমন বুদ্ধ বলেছেন, হেতু মানে যারা অহেতুক পুদ্গল ওনারা পারবেন না, যাহাদের ইন্দ্রিয় বিকল ওনারা পারবেন না, যারা দ্বিহেতুক পুদ্গল ওনারা চেষ্টা করলে ত্রিহেতুক পুদ্গল হওয়ার জন্য ওনারা প্রচেষ্টা চালাতে পারবেন। আর যারা ত্রিহেতুক পুদ্গল ওনারা চাইলে কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকলে ওনারা যথাযথ ধর্ম আচরণ করলে ওনারা প্রজ্ঞা লাভের দিকে আসতে পারেন। একটা গাছে দেখুন, ওখানে একটা গাছের মধ্যে ওখানে কচি পাতাও দেখা যায়, হ্যাঁ, বয়স্ক পাতাও দেখা যায়, কলিও দেখা যায়, ফুলও দেখা যায়, কাঁচা ফলও দেখা যায়, কিন্তু একটা ফল যখন পাকে সেই ফল থেকেই একমাত্র সুমিষ্ট রস পাওয়া যায়, আর অন্য কোনোটাতে পাওয়া যায় না। এই অজস্র মানুষের মধ্যেও তাহাদের পুণ্যপারমী যতদিন কোন পরিপূর্ণতা না হবে ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারেন না। তো বুদ্ধির এই কথাগুলো, লঘুত্তর কথাগুলো, আধ্যাত্মিক বিষয়গুলো আমাদের সাধারণ মানুষ যখন এই চর্মচক্ষু দিকে দেখতে চায়, নিজেদের সাধারণ জ্ঞান দিয়ে যখন এটা অনুভব করতে চায়, তখন এটা বুঝতে পারেন না। বুদ্ধ বলেছেন যে বুদ্ধ এই জ্ঞানগুলো কিভাবে আহরণ করেছেন, কিভাবে প্রদান করেছেন। বুদ্ধ বলেছেন যে আকাশের মধ্যে যেমন কোনো চিহ্ন নেই, ঠিক তদ্রূপ আমি যেই যাহা কিছু জয় করেছি এটা কোনোদিন পরাজিত হওয়ার বিষয় নয়। হ্যাঁ, কেউ আমাকে পরাজিত করতে পারবে না। আকাশের যেমন ওখানে কোনো ধরনের ওখানে চিহ্ন থাকে না, ঠিক তদ্রূপ বুদ্ধ যেটা চিন্তা করেন, ভাবেন, উপলব্ধি করেন সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। একজন মানুষ যখন সেটা নিজেকে আয়ত্ত করে, নিজেকে উপলব্ধি করে জানতে পারে, তখনই সেটা নির্বাণ ওখানে যথাযথভাবে উপলব্ধ হয়। তো নির্বাণ এটা কি? যেখানে কোনো লোভ নেই, দেশ নেই, মোহ নেই, সংযোজন নেই, তৃষ্ণা নেই, যেখানে কোনো প্রকার জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু এগুলো নেই। এখানে অনেকেই এটা মনে করে নির্বাণ ওখানে গেলে, আমি নির্বাণে গেলে ওখানে তো কোনো কিছু নেই, হ্যাঁ, তাহলে ওখানে যাব কেন? একজন মানুষ যেমন সুস্থ মানুষের সব সময় ভালো লাগে, অসুস্থ মানুষের সব সময় দুঃখ উৎপন্ন হয়, কষ্ট পায়, ঠিক তদ্রূপ প্রতিক্ষণ দেখুন তো। আপনাদেরকে যদি বলি আপনি 24 ঘন্টা ওখানে একটা গাছ তলে ওখানে নীরবে ওখানে ধ্যান করেন, আপনারা কি পারবেন? খানিক পরে এই দেহের নানান প্রকারের উপদ্রব শুরু হবে, মনের উপদ্রব শুরু হবে, তৃষ্ণার উপদ্রব শুরু হবে, আপনাকে একটু করে শান্তিতে সুখে ওখানে অবস্থান করতে দিচ্ছে না। তো বুদ্ধ বলছে যার এই কায়কে স্থির করে, বাক্যকে স্থির করে, মনটাকে পরিশুদ্ধ করে, যিনি এইভাবে সমস্ত কিছুকে জয় করতে পেরেছেন, তো উনি একমাত্র সেটাকে উপলব্ধি করতে পারেন। যখন অঙ্গুলিমাল ওখানে প্রাণের প্রতি নির্দয় নিষ্ঠুর হয়েছে, বুদ্ধ বলেছে যে তুমি অস্থির, আমি স্থির। হ্যাঁ, তো বুদ্ধ হাঁটতেছে, আমি দৌড়তেছি, অথচ বুদ্ধ বলছেন কি, মানে আমি অস্থির, বুদ্ধ স্থির, অথচ বুদ্ধও হাঁটতেছেন। বুদ্ধ বলতেছে যে কি, তুমি সকল প্রাণীর প্রতি তুমি যে অস্থির ভাবাপন্ন, তাহাদের প্রতি যে হিংসা উৎপন্ন করেছ, সেই জন্য তুমি স্থির নাও। আমি যেহেতু সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ, সেই জন্য আমি স্থির। তখন বুদ্ধের কথাটা সে বুঝতে পেরে সে যখন এগুলো পরিত্যাগ করেছেন, উনি 999 জন মানুষকে কেটে উনি বিমুক্ত জ্ঞানের পথে আসতে পেরেছেন। আপনারা তো এখানে কেউ নেই যে এখানে 5 জন 10 জন মানুষ শিখতে করেছেন। হ্যাঁ,
বুদ্ধির সময় সাংঘাতিক অপরাধ কর্ম করেই ওনারা মুক্তির পথে আসতে পেরেছেন। আজকাল এত ধর্ম উপদেশ, ধর্ম হত্যা, ধর্ম শিক্ষা এত মুখস্থ করেও, এত দেশনা দিয়েও, এত দেশনা বলেও, এত সৎ পথে চলেও ওনারা পারেন না। কেন পারেন না? এটার একটা কথা আছে। কিছুদিন আগে বানতে একটু কথা বলেছেন, বুদ্ধ যখন ধর্মদান করেছেন, ধর্ম উপদেশ দিয়েছেন, বুদ্ধ হাজার হাজার ওখানে ভিক্ষু সংঘ তথা এই অগণিত দায়ক দায়িকাদেরকে উপদেশ দিয়ে মুক্তির পথে এনেছেন। কারণ উনি তো সব সময় নির্বাণের কথা ভাবেন, ত্যাগের দিকে থাকেন, ত্যাগের দেশনা উপদেশ দিয়ে থাকেন। আর আমরা যখন দেশনা দিই, নির্বাণ কোথায় চলে যায় আর আমরা কোথায় আছি এটাগুলোর কোনো হিসাব নেই। মন স্থির নেই, কায় স্থির নেই, বাক্য স্থির নেই। ধর্ম কি শুধু মুখে বলা? এটা মনের ভিতরে পৌঁছতে হবে। একটা তরি তরকারি সুস্বাদু হয় যখন ওটা মশলা যত কিছু আছে উপকরণগুলো এর ভিতরে ঢুকতে হবে। এটা না ঢুকলে যেমন স্বাদ হয় না, মনের ভিতরে ধর্ম এটা উপলব্ধি করতে হলে মনটাকে পবিত্র করতে হবে। তাহলে যার যত বেশি মনটাকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে, পরিষ্কার করবে, তত বেশি ধর্মকে সে দর্শন করতে পারবে। তা আমরা এটা চিন্তা করলেই তো খুব সহজ হয়ে যায়। যেদিকে যত বেশি নির্বাণের দিকে যাবে এই পৃথিবী শান্ত হবে। দেখুন, পুরো পৃথিবীতে যদি মানুষেরা আজকে মানুষকে সুখ দেওয়ার জন্য, মানুষদেরকে আশ্রয় দেওয়ার জন্য, মানুষের সুখের জন্য কত কিছু ওখানে সৃষ্টি করতেছে। যদি এই মানুষেরা প্রাণী হত্যা না করত, চুরি না করত, ব্যভিচার না করত, মিথ্যা কথা না বলতো, মদ গাঁজা এগুলো যদি না খেত, এই 5টা নীতি যদি প্রতিটা মানুষ আচরণ করত, এই পৃথিবীতে এত ধরনের এত অনুশাসন লাগতো, এত প্রশাসন লাগতো। আমরা সহজটা নিতে চাই না, কারণ সহজে যেটা পাই এটার কোনো দাম থাকে না। মনে করেন এখানে যদি দামি জিনিসও যদি পরে থাকে, এগুলোকে আমরা মূল্যায়ন করি না, কারণ আমরা সহজে পাই। আর যদি মনে করেন অনেক দূর থেকে বিমান ভাড়া দিয়ে আপনি যদি মাটির দলাও যদি এনে থাকেন, বলবেন যে কি এটা আমেরিকার মাটি, ইউরোপের মাটি, ফ্রান্সের মাটি, এটাও আপনি ওই গ্লাসের একেবারে ওখানে মানে দর্শনীয় করে বানিয়ে আপনি রাখবেন। দেখুন, বুদ্ধ আমাদের কারো কাছ থেকে কোনো কিছু চায়নি। টাকা পয়সা, ধন দৌলত, রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, এটা বুদ্ধ কোনোদিন চায়নি। কেন চায়নি? বুদ্ধ বলেছে, আমি যদি একচ্ছত্র রাজাও যদি হই, আমি আইন দিয়ে যদি সবাইকে ধর্ম মতে যদি চলাই, এখানে মুক্তি পাবে না। আমার ডরে ভয়ে ওগুলো আচরণ করবে। তার মন থেকে উৎপন্ন হতে হবে, মন থেকে সে পাপগুলোকে দূরীভূত করতে হবে, তাহলে সে মুক্তির পথে আসবে। বুদ্ধ কি মানে রাজত্ব চাইলে কি রাজা হতে পারতেন না? ওনার এতগুলো রাজা ওনার ভক্ত ছিলেন, কোন রাজ্যের মধ্যে বুদ্ধ এই ধর্মকে দিয়ে ওখানে কোনো অনুশাসন করেন নাই। কারণ বুদ্ধ চিন্তা করেছেন যে রাজ্য চালানোটা এক জিনিস, এই নির্বাণ উপলব্ধিটা আর একটা জিনিস। অর্থাৎ রাজ্য চালনা করতে গিয়ে ভালো খারাপ সবাইকে ওকে দমন করতে হয়, ভালো খারাপ সবাইকে। ওখানে তাহাকে মানে সাধু ভাষায় চলবে না, কাউকে আঘাত দিতে হবে, কাউকে শাস্তি দিতে হবে, তাকে নানান ধরনের এগুলো প্রতিঘাত করতে হবে। কিন্তু ধর্ম ওখানে যেগুলো বুদ্ধ মৈত্রী দিয়ে যেটা বলেছেন, অহিংসা দিয়ে যেটা বলেছেন, এটা নিজের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। অর্থাৎ মন থেকে সে যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে মন থেকে যদি সেগুলোকে দূরীভূত করতে পারে, তাহলে সে অনায়াসে সব কিছু থেকে মুক্ত হতে পারবে। তো যাই হোক, এখানে আজকে যে এখানে সাতিপাট্টান সূত্রের কথাটা বলেছে, এখানে আধ্যাত্মিক বিষয়ের যেগুলো, অর্থাৎ কায় বললেও দেহের, বেদনা বললেও এখানে দেহের, চিত্তের কথা বললেও দেহের, আর এই ধর্মের কথা বললেও দেহের। অর্থাৎ এই পুরো পৃথিবী যদি স্বর্গের মতো যদি হয়,
আমাদের এই সারথিনার জায়গাটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এখানে যদি আমরা শান্তি না পাই, সুখ না পাই, তাহলে এই পুরো পৃথিবীর স্বর্গের সৌন্দর্যও আমাদেরকে স্বস্তি আর তৃপ্তি দিতে পারবে না, আমাদেরকে সুখ দিতে পারবে না। বুদ্ধ বলছে যে কি, এই দেহটাকে যে নিয়ন্ত্রণ করে নিজেকে জয় করতে পারবে, নিজের এই যে কায় বাক্য মনটাকে সংশোধন করতে পারবে, একমাত্র তারাই একমাত্র মুক্তির কর্মপথের দিকে আসতে পারবে। তো এই যাই হোক, বান্তে যেহেতু আজকে এই কথাটা এখানে বলেছেন, তো আজকে বান্তে দেশনার শেষ করার আগে আজকে একটা ঘোষণার বিষয় আছে। তো এই ঘোষণাটাও দেশনার মধ্যে ওখানে দিচ্ছি, যেহেতু এখানে অনেক মানুষেরা এখানে শ্রবণ করে। তো এই আগামী 2026 সালের নভেম্বর মাসে আমাদের দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা প্রত্যেকেই সম্মিলিত হয়ে যে দানোত্তম কঠিন চিবর দান করা হয়। তো এই আগামী 5ই নভেম্বর রোজ বৃহস্পতিবার 500 জন বৌদ্ধ কুলপুত্রকে পব্বজ্য প্রদান ও কঠিন চিবর তৈরি ও রং করা। আর 6ই নভেম্বর রোজ শুক্রবার দানোত্তম শুভ কঠিন চিবর দান সহ সদ্ধর্ম দেশনা আয়োজন করা হবে। রাঙ্গুনিয়ার মরিয়ম নগরের গুমায় বিলস্ত বুদ্ধ মহাধাতু চৈত্যে এই মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 11ই নভেম্বর রোজ বুধবার সমাপনী অনুষ্ঠান করা হবে। তো ওখানে সদ্ধর্মপ্রাণ নির্বাণকামী দায়ক দায়িকাদের উক্ত পব্বজ্জা ও কঠিন চিবর দানে অংশগ্রহণ করে আপনারা পুণ্য সঞ্চয়ের ওখানে সঞ্চয় করতে পারবেন। তা আজকে যারা এখানে সমবেত হয়েছেন, বানতে এই পব্বজ্জা প্রোগ্রাম সম্পর্কে বানতে এটা করতে চায়, এটা বলতে চায়, এটা কোনো বানতে ওইভাবে কোনো আনুষ্ঠানিকতা নয়। এটা আমাদের প্রত্যেকের বুদ্ধের যে ত্যাগের বাণী, অহিংসার বাণী, বুদ্ধের যে এই যে ত্যাগের মন্ত্র, এগুলোকে ধারণ করার জন্য কত জন্ম জন্মান্তর এটা সংসারের মধ্যে আবদ্ধ হয়। এখান থেকে পুণ্য পারমে থাকলে ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করতে পারেন। বানতে চায় এখানে আপনারা যখন ওখানে পব্বজ্জিত হন, ওখানে এই 5-6 দিনের মধ্যে মাত্র মাঝখানে কয়েকদিন কিছুটা শান্ত থাকে, কিন্তু দেখা যায় এর আগে পিছে ওখানে অস্থিরতা বিরাজ করে। আর যারা আপনারা সংসারের মধ্যে থাকেন, প্রতিক্ষণে এটা নিজের মনটাকে স্থির করতে পারেন না। বানতে চায় বুদ্ধির এই ত্যাগের বাণী, অহিংসার বাণী প্রত্যেকের অন্তরে যাহাতে ধারণ হয়। এই ব্রহ্মচর্য জীবনতে দুর্লভ। আমাদের শুধু ধ্যান করা নয়, এখানে অনেক কিছু শীল আছে, বিনয় আছে, নীতি আছে। কিভাবে বুদ্ধ এই শিক্ষাটা দিয়েছেন, ধ্যান করতে চাইলে আপনারা তো গৃহীও ওখানে ধ্যান করতে পারেন, কিন্তু ওখানে ধ্যানের মধ্যে তো এখানে অনেক কিছু পার্থক্য আছে। তাহলে বুদ্ধ এতগুলো শীল দিয়েছেন কেন? 227 শীল কেন দিয়েছেন? দূতাঙ্গ শীল কেন দিয়েছেন? 10 শীল কেন দিয়েছেন? ব্রহ্মচর্য জীবন কেন দিয়েছেন? এগুলো না দিয়ে সংসারের মধ্যে থেকে আমরা তো ওখানে ধ্যান করতে পারতাম। বানতে তো কিছুদিন আগেও বলেছেন, সংসারের ওখানে জীবনটা হচ্ছে ওখানে তৃষ্ণার ঘর। তৃষ্ণার ঘরে ধ্যান করলে কতক্ষণ ধ্যানটা থাকে আপনারা নিজেরাই জানেন, হয় নাকি না? আর যদি বলেন যে না, এটা তৃষ্ণার ঘর নয়, আমরা মনে প্রাণে ধ্যান করতেছি, একটা একেবারে যেখানে কোনো মানুষজন নেই, নির্জন অরণ্যে পাহাড়ের চূড়ায়, ওখানে 7 দিন ওখানে তাকে দেখেন, তারপরে জানতে পারবেন যে কি গড়টা তৃষ্ণার নাকি আরামের। তখন ওখানে পাহাড়ের চূড়ায় দেখবেন যে ওখানে মন আর টিকবে না, চোখ দিয়ে শুধু পানি পড়বে,
হ্যাঁ, তুই কি দুঃখ উপলব্ধি করেছেন। সংসারের মধ্যে থাকলে ওখানে তো যা কিছু চতুর্দিকে দেখা যায় এগুলো সব তৃষ্ণার দর্শন, তৃষ্ণার শ্রবণ। হ্যাঁ, এই যা কিছু দেখা যায় এগুলো সব আপনি যেমন গঠন করেছেন, এগুলো না দেখলেই আপনাদের মন ফুরে। এগুলো তো সারা জীবন ওখানে দেখতে চাইবে, আপনি এগুলো তো ত্যাগ করতে পারতেছেন না। নির্বাণ আর মুক্তিটা হচ্ছে কি ত্যাগ। হ্যাঁ, বুদ্ধ ওখানে বিচরণ করেছেন কেন? ওখানে ব্রহ্মচর্য জীবনের এইভাবে ধারণ করতে বলেছেন। এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমান ওনারা ত্যাগের বাণী বানতে চায়। বুদ্ধির নিয়ম নীতি বিনয় এবং এই ব্রত শিক্ষা পথগুলোকে আমরা ধারণ করতে না পারলে আমরা কেউ মুক্তির পথে আসতে পারবো না। বুদ্ধ যেমন ওখানে ধর্মটাকে ওখানে পরিচালনা করেছেন, শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও সেইভাবে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি ওইভাবে যদি মেনে না নিয়ে আমাদের যা ইচ্ছে তা যদি ওইভাবে চলি, এটা ধর্ম আর থাকবে না। কারণ সবাই ওখানে ধনী হতে চায়, জ্ঞানী হতে চায়। বুদ্ধ বলেছে যে তুমি ধনী হওয়া পরিত্যাগ করো, জ্ঞানী হওয়া পরিত্যাগ করো, শুধু তুমি নির্বাণ চাও, তাহলে আমার কাছে আসো। হ্যাঁ, আর তুমি যদি বলো যে না আমি জ্ঞানী হতে চাই, ধনী হতে চাই, তাহলে তুমি পারবে না। কারণ তোমার ধনী হতে হলে তোমার টাকা পয়সা দ্বন্দ্ব লাগবে। বুদ্ধ তো বলেছেন তুমি টাকা পয়সা ধরতে পারবে না, তোমার অষ্ট পরিষ্কার ছাড়া বাহ্যিক ওগুলো রাখতে পারবে না, তাহলে এগুলো নিয়ে চিন্তা করতে পারবে না। তখন তুমি সমস্ত কিছু কাছে যদি অনাসক্তভাবে থাকতে পারো, তুমি পারবে যে ওই বন জঙ্গলে ওখানে অষ্ট পরিষ্কার নিয়ে নির্লিপ্তভাবে ওখানে ধ্যান করতে পারবে। এই সাতিবাট্টান সূত্রে যে বান্তে বলে যে আতাপি সাম্পাজানো সাতিমা বিনয়া লোকে আবিজ্ঞা দোমানাসান। হ্যাঁ, ইহ জগতের লোকে আবিজ্ঞে দোমানাসাং, এই কথাটাগুলো কি বলেছেন? অর্থাৎ মন চিত্ত 31 প্রকার লোকভূমির মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কোনো কিছুর মধ্যে মনটাকে আবদ্ধ করতে পারবে না। এগুলো সব পরিত্যাগ করে আপনাকে স্মৃতিমান হতে হবে। এখন ওই স্মৃতিটা লাভ করতে হলে তাহলে ওই নির্জনতায় যেতে হবে না, তাহলে ওই যেতে হলেও তো আস্তে আস্তে আপনাকে মন প্রস্তুতি নিতে হবে, আপনাকে নিষ্কলুষ হতে হবে, জঞ্জাল মুক্ত হতে হবে, শত্রু মুক্ত হতে হবে। তো যাই হোক, বানতে চায়, সব প্রাণী মুক্তি লাভ করতে চায়, আসলে প্রত্যেকেই পারে। এখানে বুদ্ধ বলে না যে আমি বুদ্ধ হতে পারবো আর কেউ বুদ্ধ হতে পারবে না, বুদ্ধ এই কথাটা বলে নাই। বুদ্ধ বলেছেন বুদ্ধ হতে চাইলে ওখানে 30 পারমি পূর্ণ করতে হবে। তাহলে যারা ওই 30 পারমি পূর্ণ করে বুদ্ধের কাছে ওখানে আশীর্বাদ যদি লাভ করতে পারে, ওনারাও বুদ্ধ হতে পারবেন। তো যাই হোক, প্রত্যেকের মনের ভিতরে যেগুলো পাপ, অকুশল, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলি সব দূরীভূত করে আমরা প্রত্যেকে যাতে এই বুদ্ধের উপদেশকে ধারণ করে কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে আমরা যাতে প্রত্যেকেই মুক্তি লাভ করতে পারি, সেই ধরনের আপনারা প্রত্যেকে চিন্তা করবেন, ভাববেন, বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন। এবং বানতে চাই এই পৃথিবীতে যারা এখানে যাদের জন্ম জন্মান্তরের হেতু আছে, শত শত হোক, হাজার হাজার হোক, কিন্তু বানতে মানে বোঝাতে পারতেছে না যে এটা মানুষ কেন বারবার এটা ভুল করে, ভুলে যায় কেন। যখন অবিদ্যা তৃষ্ণায় যখন থাকে, ওনারা যখন সেগুলোকে উপলব্ধি করে না। আপনারা সবসময় চোখ দিয়ে দেখেন, হ্যাঁ, চোখ দিয়ে দেখলে হবে না, এটা মন দিয়ে দেখতে হবে। হ্যাঁ, মন দিয়ে দেখে যখন দেখতে পারবেন, এই দেহটাকে আপনারা স্থির করতে পারেন, তখন আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না। কিন্তু দেহটাকে তো আপনি স্থির করতে পারেন না, আপনাদেরকে তো আমি বলি না। হ্যাঁ, অনেকেই অনেক কিছু বলেন, কখন আপনি হবেন? যেমন মনে করেন আপনাকে যদি 24 ঘন্টা খান, হয় নাকি না? 24 ঘন্টা হওয়া থেকে আপনাকে মানে 12টা পর্যন্ত আসতে হবে, 12টা থেকে একবেলা আসতে হবে, একবেলা থেকে কোনো চিন্তা নাই, এইভাবে টিয়াক আসতে হবে। হ্যাঁ, এখন মনে করেন ওখানে 7 তলা 8 তলা কততলা বিল্ডিং, হয় নাকি না? এখন এইগুলো থেকে এই ঘর বাড়ি ছেড়ে গাছতলায় আসতে হবে। আমার গাছতলাও প্রয়োজন নেই, এই চেতনাটা যখন আসবে তখন সহজ হয়ে যাবে। এখন অসুখ বিসুখ নানান কিছুর জন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যেতে হয়,
এখন এখান থেকে হসপিটালে আসতে হবে, হসপিটাল থেকে ঘরে আসতে হবে, ঘরে থেকে জঙ্গলে যেতে হবে। এখন এতগুলো ত্যাগ আপনারা কি পারবেন? আপনারা তো এটা পারবেন না। সেই জন্য বানতে কিন্তু ওই ত্যাগের কথাগুলো ওখানে বলেন না, যেহেতু আপনারা সহ্য করতে পারবেন না। আপনারা এতটুকু এগুলো তো পুণ্য ভারে লাগবে। হ্যাঁ, এটা ডাক্তাররা অনেক কিছু বলবেন, তাহলে ডাক্তারের এই কথাগুলো শুনলে এটাও ভালোর জন্য বলে, খারাপ বলেন না। কারণ আপনারা যখন নির্বাণ যদি চান, ত্যাগের দিকে আসতে হবে। আর যদি বলেন যে না আমি এইগুলো পারবো না, তাহলে নির্বাণও এটা তাহার উপলব্ধি করা সম্ভব নয়। এই দেহটাকে লালন পালন করবেন এই জন্ম না, তো এই জন্মে না আপনি ওখানে হসপিটাল ক্লিনিকে যেতে পারবেন। হ্যাঁ, পশু পাখিগুলো জন্ম নিলে তখন কি হসপিটাল ক্লিনিক পাবে? কিন্তু এটাই সবাই অন্তরের মধ্যে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই দেহটাকে জয় করতে পারবো না, মনের ভাবগুলোকে দূরীভূত করতে পারবো না, লোকোত্তর জ্ঞান অর্জন করতে পারবো না, আমাদেরকে পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হবে। যাই হোক, আপনারা প্রত্যেকে যাতে কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে করতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3বার সাধুবাদ প্রদান করব।